আচ্ছা দেখো, একটা আমরা যে উৎপাদক বিশ্লেষণ করি, আমরা যে নিয়মে করছিলাম তার থেকে একটু আলাদা নিয়ম আছে, এটা কি করবো দেখি। ওখানে কি বলছে, x প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর এক্স মাইনাস সিক্স প্লাস 24 বলা আছে। যে 24 না থাকতো ওটা হয়ে যাবে, ঠিক আছে। তো 24 বলে ওরা হচ্ছে কোশ্চেনটা বলেছে যে উৎপাদক বিশ্লেষণ করার চেষ্টা করি। তো চলো তাহলে কি করা যায়। আমরা প্রথমে একটা কি করবো, এটার সঙ্গে গুণ করার চেষ্টা করবো একই করে, ঠিক আছে। তো যদি আমি এটার সঙ্গে এটা গুণ করি আর এটার সঙ্গে এটা গুণ করি, গুণ করে কোন একটা কিছু মিল আসার চান্স আছে, ঠিক আছে, আমরা ট্রাই করবো। তো প্রথমটা এটার সঙ্গে এটা গুণ করতে চেষ্টা করি, ঠিক আছে। যদি মিল আসে তো চালাবো, না বাদ দেবো, ঠিক আছে। এখানে আছে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস থ্রি, গুণ করার চেষ্টা করি। এক্স কে এক্স দিয়ে বলে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স, ওয়ান দিয়ে বললে ওয়ান এক্স প্লাস তিন একে তিন, অর্থাৎ এখানে এক্স স্কোয়ার প্লাস তিন একে চার এক্স প্লাস থ্রি, এটা আসছে। আর এটা যদি গুণ করি আমরা কি হবে বলতো, এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস চার গুণ করলে মাইনাস চার এক্স মাইনাস মাইনাস প্লাস আর ছয় 24। আর একটা কথা হচ্ছে এখানে, তবে এখানে এক্স স্কোয়ার মাইনাস ছয় আর চারে 10x প্লাস 24। আচ্ছা, সমস্যা হচ্ছে এখানে মিল আছে, মিল এসছে আসেনি, অর্থাৎ কি এটার সঙ্গে এটা গুণ করে আর এটার সঙ্গে এটা গুণ করে আমাদের কোনো মিল আসছে না বলতে আমি এখান থেকে এগাতে পারবো না। এবার আমরা কি করবো, একটু আলাদা নিয়ম করতে হবে, ঠিক আছে। আমরা এবার এটার সঙ্গে এটা গুণ করবো, ঠিক আছে, তারপর এটার সঙ্গে এটা গুণ করবো, যদি মিল পাওয়া যায়। আচ্ছা দেখে গুণ করে দেখি, এক্স এর সঙ্গে এক্স বলে কি হবে, স্কোয়ার মাইনাস এক্স এর সঙ্গে গুণ করলে চার এক্স, এক দিয়ে এক্স বলে মাইনাস এক্স, সরি প্লাস এক্স, প্লাস মাইনাস মাইনাস চার একে চার, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস তিন একে তিনটা এক্স মাইনাস আর একটা প্লাস হয়ে, যত আমরা বিয়োগ করবো এখানে বিয়োগ করলে আমাদের কত করা হবে, তিনটা হবে, যেহেতু এটা চারটা বড় এখানে মাইনাস হবে, মাইনাস চার, ঠিক আছে। এটা হয়ে গেল। এবার এটার সঙ্গে এটা গুণ করে দেখি কত আসছে, এক্স এর সঙ্গে এক্স গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস থ্রি এক্স মাইনাস 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 তিন ছয় আঠারো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস প্লাস হবে বলতো ছটা থেকে তিনটা বাদ দেবো, অর্থাৎ তিনটা এক্স, যেহেতু এটা বড় মাইনাস এখানে মাইনাস আঠারো। দেখ এখানে মিল পেয়েছি, পেয়েছি না, পেয়েছি না। এই মিল খুঁজে জন্য আরেকবার এটা দিয়ে করে দেখলাম, তো এখানে গুণ করেছি মিল আসছে না, মানে এটা নিয়ে আমরা অ্যাপ্লাই করবো না। যেহেতু এখানে মিল এসছে তাহলে এই নিয়ে অ্যাপ্লাই করে তুই যাবো, ঠিক আছে। চলি চলো তাহলে আমরা গুণটা করে দিই, তাহলে কার সঙ্গে আরম্ভ করবো আগে দেখি, অর্থাৎ আমি এক্স প্লাস ওয়ান এর সঙ্গে এক্স মাইনাস ফোর এটা গুণ করবো, আর করবো এক্স প্লাস থ্রির সঙ্গে এক্স মাইনাস সিক্স প্লাস 24, ঠিক আছে। পরীক্ষা তোমার যাচাই করে দেখে রাখবা, ঠিক আছে, কোনটা যাচ্ছে, যদি স্যার কোশ্চেন পাল্টে দিল এই কোশ্চেন না দিল তখন করবি, ঠিক আছে, যাচাই করে দেখবি, লাস্টের সঙ্গে গুণ করে দেখবি, যদি হয় ওটাতে প্রথমের সঙ্গে দিয়ে দেখবি, তারপরে দ্বিতীয় সঙ্গে সব থেকে বেশি প্লাস মাইনাস থাকে, তো প্লাস মাইনাস টাইম করার চেষ্টা করবি, সেটা মিল বেশি আছে। আমরা যেটা মিল পেয়েছি সে অনুযায়ী কাজ চালাবো। চলি গুণ করে কেন, এক্স কে এক্স দিয়ে গুণ করলে কি হবে, স্কোয়ার মাইনাস এক্স কে চার দিয়ে চার এক্স প্লাস এক কে এক্স দিয়ে গুণ করলে এক্স এক্স প্লাস মাইনাস মাইনাস চার কে চার, প্রথম গুণ পেয়ে গেলাম এটা। তারপর এখানে গুণ করি আমরা, এক্স কে এক্স দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস এক্স এর ছয় দিয়ে গুণ করলে ছয় এক্স প্লাস তিন এক্স ধরে তিন এক্স মাইনাস তিন ছয় আঠারো প্লাস 24। চলো তারপরে এখানে কি বলছি, এক্স স্কোয়ার চারটা এক্স থেকে একটা এক্স বাদ, কেন বাদ দিচ্ছি, তোমরা আমি স্যার যোগ চিহ্ন যোগ করে দিই না, যে এর চিহ্ন আলাদা এর চিহ্ন আলাদা, চিহ্ন আলাদা তাহলে কি করতে হবে, বিয়োগ করতে হবে, অর্থাৎ চারটা থেকে একটা বাদ দিলে আমাদের তিনটা আছে, যেহেতু চারটা বড় জানি কি হবে মাইনাস মাইনাস চার। এবার তারপরে এক্স স্কোয়ার, এবার এখানে সেম কাজ, ছটা মাইনাস তিনটা প্লাস, এরকম চিহ্ন কি করবো, বিয়োগ করবো, আর যদি ছয় করবো মাইনাস চিহ্ন হবে, আর তাহলে তিনটা এক্স মাইনাস আঠারো। তোরা একটা কথা বলবো, বাস্তবে বলবো, পরবর্তী অঙ্ক দেখবি না তখন স্যারের ছয়টা কোথায় গেল, ঘোরাতে না মাইনাস 30 গেল, ঠিক আছে, মাথায় রাখবে, ঠিক আছে, মাথায় রাখবি ছটা এক্স মাইনাস আছে আর প্লাস আছে, আমি বিয়োগ করলাম তিনটা পেলাম, যেহেতু ছয়টা বড় হয়ে গেল আমি স্টুডেন্ট আসলো, ঠিক আছে। এবার একটু খেয়াল কর, এটা এটা দেখতে একই হয়েছে না, একদম একই তো, ঠিক আছে, একই তো, হ্যাঁ একই, তাহলে কি বলতো, তাহলে আমি ধরে নিব, এই কাজটা অঙ্কটা সহজ করার জন্য, ঠিক আছে, ধরে নিব এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স, এটা হচ্ছে, এটা মানে হচ্ছে একটা কিছু এ ধরে নিলাম, এটা মানে হচ্ছে
এ, ঠিক আছে। এবার যখন এ ধরে নিলাম তখন কোশ্চেনের চেহারাটা একটু, এটা এ ধরেছি মানে এটা এ হয়ে গেল মাইনাস 4, এটা ধরেছি মানে এ হয়ে গেল মাইনাস 18, ঠিক আছে। অর্থাৎ এটা এ ধরেছি এ আসলো মাইনাস 4, এটা এ ধরেছি এ হলো মাইনাস 18 প্লাস 24। আরো সমস্যা অবধি? ঠিক আছে, আর নিচে যেতে হবে। এবার আবার এখানে গুণ করি তাহলে, চল গুণ করি, বা হবে না সমস্যা নেই। চল এ দিয়ে গুণ করলে, এ দিয়ে এ গুণ করলে কি হবে, এ স্কোয়ার মাইনাস এ দিয়ে 18 গুণ করলে 18 এ মাইনাস মাইনাস এ দিয়ে গুণ করলে মাইনাস এ মাইনাস মাইনাস এ প্লাস প্লাস 4 18 72 প্লাস 24। হাতই তো ভুলে গেলি কিছু আমাদের? চলো তাহলে এ স্কোয়ার, এখানে 18 এ আছে আর 4টা এ আছে না, দূরে কি আছে, কি আছে মাইনাস হয়ে আছে, দূরে যদি মাইনাস হয়ে থাকে তাহলে কি করবো আমরা, যোগ করবো। কি করবো আমরা, যোগ, চিহ্নটা হয় মাইনাস আবার সব যোগ হয়ে যাবে প্লাস, এটা প্লাস প্লাস যদি যোগ করবো, যোগ কত হবে, 4 আর 2 6, 7 আর 2 9, 96। এমন দুটি সংখ্যা বলো যে দুটি সংখ্যা এক্স এর সমীকরণ 2 আছে এখানে, আধা আছে অর্ধেক আছে, এমন দুটি সংখ্যা বলো যে দুটি সংখ্যা গুণ করলে 96 পাওয়া যাবে, এবং যোগ চিহ্ন থাকার ধরুন যোগ করলে 22 পাওয়া যাবে। যোগ করলে এমন দুটি সংখ্যা বলো গুণ করলে 96, যোগ করলে 22। 96 12 ঘন্টা আছে, ঠিক আছে। ওখানে 8 পেতে পারিস 9 পেতে পারিস, ঠিক আছে। সব থেকে বেস্ট আইডিয়া করবো এই 96টাকে উৎপাদন করে দেবো, ঠিক আছে। প্রথমে কত দিয়ে হবে, 2 দিয়ে, 2 দিয়ে কত হবে 4 8 48, আবার 2 দিয়ে 2 4 24, আবার 2 দিয়ে 12, আবার 2 দিয়ে 6, আবার 2 দিয়ে 3। এবার এটাকে দুটো যথেষ্ট করবো, কটা আছে 1 2 3 4 5 6টা আছে, আমি এটা করবো দুটা। তার সাথে প্রথম আইডিয়া করি, আমি এই 3টাকে গুণ করি আর এই 3টা গুণ করি, ঠিক আছে। কত হবে, এখানে গুণ করলে 8 আর গুণ করলে 3 4 12। আমি জানি এটা গুণ করলে আমাদের 96 আসবে, কিন্তু 12 আর 8 যোগ করলে কি 96 আসবে, 12 আর 20 আসছে, অর্থাৎ এটা নিয়ে অ্যাপ্লাই হবে, অ্যাপ্লাই হবে, অ্যাপ্লাই হবে না, ঠিক আছে। আরেকটা দেখি আমি, তিনটা হলো তো এদিকে, তিনটা হলো না, তাহলে 2 তো আছে, 4টা করে দেখি, এদিকে 4টা গুণ করবো কত হবে, 3 দুনে 6, 6 এর 12 মানে 24, কত পেলাম 24। আমরা বোধ নিতে পারবো না, কারণ 22 কম আছে, আবার যোগ করে পেতে হবে, তাহলে 24 নিয়ে হবে না। এদিক থেকে নেই, 2 দিয়ে 4 জন 8 আছে, 2 দিয়ে 4 জন 8 আর দুনে 16, 16 আর 3 দুনে 6, বা 16 আর 6 গুণ করলে আমি জানি 96 হবে, আর 16 আর 6 যোগ করলে আমাদের কত আসছে 22 আসছে, অর্থাৎ এই নিয়মটি আমাদের অ্যাপ্লাই হবে, ঠিক আছে। এবার ভাঙার পরে তুমি জোড়া তৈরি করার চেষ্টা করবা, যে জোড়াটা আসবে সেটা আমাদের উত্তর হবে, ঠিক আছে। অর্থাৎ 16 যোগ 6 এটা হবে, ঠিক আছে। আরো কোনো কোশ্চেন, স্যার 24টা হলো না কেন, আর কিছু কোশ্চেন, 24 না হওয়া মানে 22 চেক আমরা যোগ করলে 24 আর 22 অত বেশি হয়ে গেল, অর্থাৎ আমি করবো 16 যোগ 6 করবো, তাহলে 16 আর 6 গুণ করলে পাবো 96, 16 থেকে 6 যোগ করলে পাবো 22, ঠিক আছে। এটা আমরা সমাধান করতে হবে, এমন কোনো সমাধান খুঁজতে হবে যেটা গুণ করলে পাওয়া যায় আর যোগ করলে পাওয়া যায়, যদি বিয়োগ চলে থাকতো তো বিয়োগ করলে পাওয়া যেত। এবার তো কাজটা করতে হবে, জানেন a স্কোয়ার মাইনাস 16 এদিক থেকে a গুণ প্লাস মাইনাস 6 এদিক থেকে a গুণ প্লাস 16 ইন্টু 6, আচ্ছা যাও, এখান থেকে আমরা কি কমন পাচ্ছি, a কমন। a যখন কমন করলাম তো দুটো a ছিল, একটা পড়ে থাকলো, এখান থেকে a নিচে পড়ে থাকলো 16, এখান থেকে আমরা পাচ্ছি মাইনাস কমন আর পাচ্ছি 6 কমন, তো মাইনাস 6 কমন করলাম, পড়ে থাকছে আমাদের a, প্লাসের কাছ থেকে মাইনাস নিয়েছি মানে মাইনাস হয়ে গেল, ওটা 6 নিয়েছি পড়ে থাকলো 16। একটু খেয়াল কর, এ তো দেখতে একই, একই না, তো একই থাকলে তাহলে এই দুটো কমন, দাঁড়া একটু বোর্ডটা পরিষ্কার করে দিই, এই নিয়মটা মাথায় রাখবি, তো লিখে নিবি, হ্যাঁ। তারপরে সেখানে তাহলে এখান থেকে এ প্লাস এ মাইনাস 16 হয়ে গেছে আমার কমন, আর পড়ে থাকছে এ মাইনাস 6, এ মাইনাস 6 দু জায়গা থেকে এটা কমন করলাম, কমন করার পর এখানে এ পড়ে থাকলো আর মাইনাস 6 এটা বলছি, ঠিক আছে। এবার তো এখানে শেষ, মোটামুটি উত্তর এখানে শেষ, কিন্তু আমরা যেটা ধরে রেখেছিলাম এ মানে হচ্ছে এটা, আমি কি করবো, আবার কি করবো, এ সমান সমান যেটা ধরেছি x স্কোয়ার মাইনাস 3x
বসিয়ে পাই, বসিয়ে পাই। তাহলে বসাই, তাহলে চলো বসাই। এর মান কত? তাহলে এর মান আছে আমাদের x স্কয়ার মাইনাস 3x মাইনাস 16। x স্কয়ার এর জায়গায় বসালাম x স্কয়ার মাইনাস 3x মাইনাস 16 মাইনাস 16 থাকলো। এর জায়গায় কত বসাবো? x স্কয়ার মাইনাস 3x মাইনাস 6। উত্তরে আমাদের এখানে শেষ, উত্তর আমাদের এখানে শেষ। তবু আমরা যাচাই করে দেখবো, কি করবো? যাচাই করে দেখবো এটাও কি উৎপাদক বিশ্লেষণ যাবে। দেখি, আমি কি নিয়মটা কি বলছিলাম, কি গুণ করলে এটা পাওয়া যাবে, কিন্তু বিয়োগ করলে এটা। এখানে আছে গুণ করলে এটা, বিয়োগ করলে এটা। প্রথমে এটা চেষ্টা করি। 16 পাওয়া যায় 4 4 16, কিন্তু বিয়োগ করলে 4 থেকে 4 বিয়োগ করলে 0, মানে এটা নিয়ম হবে না। ঠিক আছে, 16 পাওয়া যায় 8 দুনে 16, আর 8 থেকে 2 বাদ দিলে পাওয়া যায় 6, এটা নিয়ম হবে না। ঠিক আছে, 16 একটা 16 হবে না, তাহলে এটা নিয়ম অ্যাপ্লাই হবে, এটাকে আর ভাঙা যাবে না। এটা একটু দেখি 6টা এরপর দেখি, আমি দেখি 6 গেলে 6 কে 6, 6 থেকে 1 বাদ দিলে পাওয়া যায় 5, এখানে কত আছে 3, এটা হবে না। 3 দুনে 6, 3 থেকে 2 বাদ দিলে পাওয়া যায় 1, কিন্তু 3 আছে, এটা নিয়ে হবে না। অর্থাৎ আমার ফাইনাল আনসার এখানে হবে, ফাইনাল আনসার এখানে, একে আর ভাঙা যাবে না। ঠিক আছে, এবার লিখে নাও, এবার লিখে নাও। কারো সমস্যা, কোনো ডাউট আছে বলে দাও, এখনই সলভ করে বলো। মাঝখানে প্রথম মূল কথা হচ্ছে এটা মেলানোর চেষ্টা করবা। ঠিক আছে, কার সঙ্গে মিল আসছে, যখন দেখবে গুণ করে প্রথমে একটা একই আসছে, ওটাকে তুমি এ ধরে কাজ চালাবা, বি ধরে যা আসছে, মানে এখানে যা থাকবে না সেভাবে কাজ করবে। ঠিক আছে, ধরার পরে অটোমেটিক নিয়ম আছে, ওই নিয়মের উপরে কাজ করবে, তোমার উত্তর চলে আসবে। ঠিক আছে, ঠিক আছে।